তো নমস্কার আসানসোলবাসী, আমি আজকে চলে এসেছি আসানসোলের এক বিখ্যাত এবং নামকরা শিব মন্দির চন্দ্রচূড় বাবার মন্দির। তোমরা সবাই জানো। তো আজকে আমি চলে এসেছি শ্রাবণ মাসের প্রথম দিন বাবার মাথায় জল ঢালতে, পুজো করতে, দর্শন করতে এবং তোমাদেরকে সাথে সাথে দর্শন করাতে। তো পুরো ভিডিওতে সাথে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। বাবার দর্শন করে নাও আর সাথে সাথে বাবার আশীর্বাদও নিয়ে নাও। তো চলো দেখতে থাকো। পশ্চিম বর্ধমান জেলার যতগুলো পুরনো শিব মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দির। জনশ্রুতি রয়েছে চন্দ্রচূড় শিব মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। আবার কারো কারো মতে এই মন্দিরের বয়স 607 বছর। কথিত আছে এক কৃষক লাঙল চালাতে গিয়ে এই শিবলিঙ্গটি পেয়েছিলেন। শিবের স্বপ্নাদেশ পেয়ে এই শিব মন্দির তৈরি করা হয়েছিল বহু বছর আগে। তারপর কমিটি গঠন করার পর নতুন এই শিব মন্দিরটি গঠন করা হয়। भक्ति न जानू भाव न जानू शिव मेरे मैं शिव को मानू मस्ती। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে বহু ভক্তের সমাগম হয় এই চন্দ্রচূড় শিব মন্দিরে। কথিত আছে কয়েকশো বছর আগে এক স্থানীয় বাসিন্দা রামশরণ চক্রবর্তী মাঠে লাঙল দিয়েছিলেন। সে সময় লাঙলের ধাক্কায় শিবলিঙ্গটি উঠে আসে। সেই শিবলিঙ্গটি মাটি থেকে উঠে আসার পরে সেদিন রাতেই ওই কৃষক শিবের স্বপ্নাদেশ পান। তখন ছোট মাটির মন্দির তৈরি করে চন্দ্রচূড় শিব মন্দিরের প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। স্থানীয়রা দাবি করেন মন্দির তৈরির কিছুদিনের মধ্যেই কাশিমবাজারের তৎকালীন রাজা মনীশচন্দ্র নন্দীর নায়েক তার অসুস্থ স্ত্রীকে নিয়ে এই শিব মন্দিরে নিয়ে যান। সেখানে পুজো দেওয়ার পর শিবের কাছে মনস্কামনা করেন। তারপরেই তার স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। তখনই তিনি খুশি হয়ে ওই জায়গায় টিনের আটচালা সহ একটি একতলা মন্দির তৈরি করে দেন। আসানসোলবাসী, আমি আজকে চলে এসেছি চন্দ্রচূড় বাবার মন্দিরে এবং ঢুকে গেছি চন্দ্রচূড় বাবার গর্ভগৃহে। তো তোমাদেরকে বাবার দর্শন তো করাবোই, পুরোটাই দর্শন করাবো, মন্দিরের দর্শন করাবো। কিন্তু সবার আগে এখানকার মন্দিরের সেবায়িত, মন্দিরের পুরোহিত মশাইকে পেয়ে গেছি। তো ওনার কাছেই এই মন্দির বিষয়ে কিছু বিবরণ জেনে নিচ্ছি। তো নমস্কার, আপনার নামটা? আমার নাম দীপক কুমার ভট্টাচার্য। আচ্ছা, তো আপনি একটু এই মন্দির সম্পর্কে কিছু বলুন। এই মন্দির আগে জঙ্গলাকীর্ণ ছিল, পলাশ গাছের জঙ্গলে ভর্তি ছিল। এই জায়গাটাতেই ছিল তো? এই জায়গাটাতেই ছিল। আচ্ছা। তারপরে ধীরে ধীরে মানে চাষিতে ওই বিড়ি কলাই এসব চাষ করতো। আচ্ছা। বিড়ি আহির এসব চাষ করতো। আচ্ছা। চাষ করতে করতে লাঙ্গল দিতে হয়। আচ্ছা। লাঙ্গল দিতে দিতে বাবার ওই মাথাটা কাটা যায়। আচ্ছা। বাবা হচ্ছেন মানে বাবা কি পাতালপুর? পাতালপুর। আচ্ছা। বাবা স্বয়ম্ভু, আপনা আপনি সৃষ্টি, কোনো প্রতিষ্ঠিত শিব নয়নি। আচ্ছা আচ্ছা, নিজেই উঠে এসেছেন? নিজেই উৎপত্তি, নিজের থেকে সৃষ্টি। আচ্ছা। তারপর থেকে বাবা আদেশ করেন আমাদেরকে যে আমি চন্দ্রচূড় নামে আবির্ভূত হইলাম। আচ্ছা, স্বপ্নাদেশ দিয়েছিলেন? স্বপ্নাদেশ দেন। তারপরে আমরা পূজার ব্যবস্থা করি। আচ্ছা। এবং তখন থেকে পূজা চলে এসেছে। আনুমানিক আজ 500 বছর ধরে বাবার পূজা চলছে। 500 বছরের পুরনো? আচ্ছা, এই মন্দিরটাও কি 500 বছরের পুরনো? না, মন্দিরটা না, মন্দিরটা আপনার 15 বছর ধরে চলুন। 15 বছর? তার আগে এখানেই ছোট করে মন্দির ছিল? ছোট করে একটা মন্দির ছিল, আমাদের রাজা ছিল। আচ্ছা, রাজা মাননীয় মহাশয় শ্রীচন্দ্র নন্দী, মনীন্দ্রচন্দ্র নন্দী। আচ্ছা। এছাড়াই উনি থাকতেন। আচ্ছা। রাজ কাছারি ছিল। আচ্ছা, এথোরাই ওনার বসবাস ছিল? রাজ কাছারি ছিল। আচ্ছা। উনি ওনারই স্টেট এইগুলো। উনি পূজা বসার ব্যবস্থা মানে রানীর একটা কৌশল করে গেছিল। তো এই যে পুজো আজকে কটা থেকে শুরু হয়েছে এই পুজো? আজকে 2টো থেকে শুরু হয়ে গেছে। মানে লাইন পড়ে গেছে 2টো থেকে? ভক্তের এত ঢল, আচ্ছা। এত আবেগ। আচ্ছা। ভক্ত নিজের আবেগটাকে চেপে রাখতে পারে। অনেক দূর দূরান্ত থেকে আসেন তো? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে এসে রাত 2টা থেকে শুরু করে দিয়েছেন বাবার পূজা। আচ্ছা, এটা চলবে কতক্ষণ? এখনো তো হয়ে যাচ্ছে এখন ক্রমশ? মোটামুটি 5টা ধরে চলুন। 5টা? হ্যাঁ। 5টা পর্যন্ত কন্টিনিউয়াস এই পুজো চলবে? আসা যাওয়া করবে। আচ্ছা, এটা প্রত্যেক সোমবারই এরকমই ভিড় হয় এখানে? প্রতি সোমবারে শ্রাবণ মাসে হয়। শ্রাবণ মাসে? আর বাকি এমনি সোমবারে- প্রত্যেকদিন? বাকি সোমবারে 3টার সময় সব শেষ হয়ে যায়। 3টের সময় সব শেষ হয়ে যায়? এমনিতে প্রত্যেকদিন নিত্য পুজো হয় তো? নিত্য পূজা হয়, বাবার পরমান্ন ভোগ হয়। আচ্ছা। এবং প্রত্যেকদিনই কি ভোগটা হয়? রেগুলার ভোগ হয়। আচ্ছা। আর এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে? শ্রাবণ মাসের সোমবারেও ভোগ হয়। আচ্ছা। আর আপনাদের এই যে মন্দিরের এই পরিচর্যা, এটা কি কারা করেন? আমাদের ওই ধন্যধারীরা যারা পড়েন আর কি, আচ্ছা। ওনারা এই ধোয়া মোছা এবং সমস্ত নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন ওনারাই করেন। আচ্ছা, সমস্ত কিছু দেখরেখ আর কি ওনাদের এতেই হয়? ওনারাই করেন। আর আপনি পুরোহিত মশাই তো? হ্যাঁ। প্রত্যেকদিন নিত্য পুজোটা আপনিই নিত্য করেন? পূজাটা আমি করি। আচ্ছা। তো প্রত্যেকদিনের পুজোটা কটা থেকে হয়? প্রত্যেকদিনের পূজাটা সকাল 6টা থেকে 6টা থেকে হয়। আচ্ছা, ওটা 3টে পর্যন্ত হয়? 3টা পর্যন্ত ভক্তদেরকে নিয়ে আমাদেরকে পূজাটা করতে হয়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে বহুদিন চন্দ্রচূড় মন্দিরে শিবলিঙ্গ পুজো হতো। পরে আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে একটি কমিটি গঠন করেন এবং তারপর সেই কমিটির তত্ত্বাবধানে স্থানীয়দের কাছে চাঁদা এবং সহযোগিতায় বর্তমানের বিশাল এই মন্দিরটি গড়ে ওঠে 1935 সালে। তারপর থেকে এই মন্দিরটি পুজো হয়ে আসছে। বর্তমান মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট বলে জানা যায়। আশেপাশের গ্রামের বাসিন্দারাই এই মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছেন, তবে একটি কমিটির মাধ্যমে এই মন্দির পরিচালনা করা হয়। পাশাপাশি সেবায়িতরাও এই মন্দিরে বংশ পরম্পরায় পুজো অর্চনা করে আসছেন। সারা বছরই এই মন্দিরে ভক্তদের সমাগম হয়, তবে শিবরাত্রি এবং শ্রাবণ মাসের সোমবারে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। তাছাড়াও স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে পুজো দেওয়ার সময় দণ্ডি কাটলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এখনো পর্যন্ত চন্দ্রচূড় শিবলিঙ্গে একটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। অনেকের ধারণা, যখন শিবলিঙ্গটি লাঙলে লেগে উঠেছিল তখন সেই ক্ষতচিহ্নটি তৈরি হয়েছিল, যা আজও বিরাজ করছে। চলো আগে। সেবায়িতের কথাই জানতে পারা যায় যে রাত 2টো থেকে কিন্তু ভক্তদের ঢল নেমে যায় জল ঢালার জন্য এবং লাইন লেগে যায় 2টোর সময় থেকে। তো তোমরা কবে কোথায় জল ঢালতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। পেলে তোমরা আজকে আসানসোলের সবচেয়ে প্রাচীন এক মন্দির চন্দ্রচূড় বাবার মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখালাম, দর্শন করালাম, আশীর্বাদ ধন্য করালাম। তো অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখো এবং জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর বাবার দর্শন করে কেমন লাগলো। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট করো আর সবাইকে দেখার দর্শন করার সুযোগ করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো এরকমই আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। তো আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এইটুকুই, টাটা।